আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি ডে 9-এ আমরা শিখব যে আমরা রিভিউ পোস্ট কীভাবে রাইট করব, পাবলিশ করব এবং আমাদের যে প্রো প্লাগইনগুলো আমরা বাই করছি সেই প্রো প্লাগইনগুলো আমরা কিভাবে ইউজ করব, এটার কাজ কি, এটা কিভাবে আমাদের লাইফটাকে ইজি করবে বা আমাদের এই প্রজেক্টগুলোকে ইজি করবে, এই বিষয়গুলো জানব। তো আজকের ক্লাসটা অপটিমাইজেশনের নেওয়ার কথা ছিল, কিন্তু পরে দেখলাম যে আমাদের এই রিভিউজ কন্টেন্টের জায়গাটা আমরা মিসিং করে গেছি। তো যার কারণে আসলে আমরা আজকের 9 নম্বর ক্লাসে রিভিউয়ের ব্যাপারটা দেখব, 10 নম্বর ক্লাসে গিয়ে আমরা ফাইনাল অপটিমাইজেশনগুলো করব। তো ক্লাসটা শুরু করার পূর্বে আমি দুটো কথা বলি। আপনারা যারা এই 90 ডেজ মেথডে সাকসেসফুল হইতে চান তারা জাস্ট আমি যে মেথডটা ইমপ্লিমেন্ট করতেছি এটাকে জাস্ট ফলো করেন, এটাকে ফলো করলেই হবে। এই পুরো মেথডটাকে যদি আপনারা জাস্ট কপি করেও ইমপ্লিমেন্ট করতে পারেন, 100% ইমপ্লিমেন্টেশনের দরকার নেই, অ্যাটলিস্ট 80%ও যদি ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে আপনারা লাইফে অনেক ভালো কিছু করবেন। হ্যাঁ, তো আমরা ইমপ্লিমেন্টেশনে এখন চলে যাব। তো আজকে আমরা যেটা করব যে রিভিউ পোস্ট রাইটিং এবং পাবলিশিংটা করব এবং প্লাগইনগুলোর ব্যবহারগুলো আমরা দেখব। 2-3টা প্রো প্লাগইনের ইউজ আমরা দেখব, বাকি প্লাগইনগুলো আমরা পরের ক্লাসে দেখব। তো রিভিউ পোস্ট রাইটিং এবং পাবলিশিংয়ের জন্য যে জিনিসগুলো লাগবে, প্রথম স্টেপ আমাদেরকে ফলো করতে হবে যে সিলেক্ট নিশ রিলেভেন্ট প্রোডাক্ট। তো প্রথমে আমাদেরকে নিশ রিলেভেন্ট প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। তো এর জন্য আমরা কি করব, আমরা amazon.com-এ চলে যাব। অবশ্যই এখানে যদি ডেলিভার টু বাংলাদেশ থাকে তাহলে এখানে ক্লিক করে নেবেন, নেওয়ার পরে এখানে 10,001 দেওয়ার পরে অ্যাপ্লাই করে দিবেন। অ্যাপ্লাই করে দিলে তখন নিউ ইয়র্কটাকে এখানে সেট হয়ে যাবে। বিকজ অফ আপনার যখন বাংলাদেশ থেকে আপনি প্রোডাক্ট সার্চ করতে যাবেন, ম্যাক্সিমাম প্রোডাক্টই দেখবেন যে মানে স্টক দেখাবে না, যে নট শিপ ইন বাংলাদেশ। সো আপনি তখন ভালো কাজ করতে পারবেন না বা প্রোডাক্ট সিলেক্ট করতে পারবেন না। এই কারণে আপনি যখন 10,001 দিবেন তখন নিউ ইয়র্কে ডেলিভারিটা ওরা করবে, তখন ইউএসের মনে করেন যে মানে যেহেতু আমাদের টার্গেট কান্ট্রি ইউএসএ, সো আমরা সব ধরনের করতে পারবো আর কি, মানে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল দেখাবে। তো প্রোডাক্ট সিলেক্ট করার জন্য আমরা amazon.com-এ চলে যাব। যাওয়ার পরে আমি যেহেতু ফিটনেস নিশ নিয়ে কাজ করতেছি, তো আমি এখানে ফিটনেস নিশ নিয়ে আমি করব। তো ফিটনেস সার্চ করলাম, সার্চ করার পর অবশ্যই কাস্টমার রিভিউসে আমরা 4 স্টার আর আপে ক্লিক করব। আচ্ছা, আপে ক্লিক করার পরে আমরা এখানে প্রোডাক্ট প্রাইজিং আছে, তো প্রোডাক্ট প্রাইজিং আমরা মিনিমাম এখানে $100 করে দিই। হ্যাঁ, তারপর আমরা গো দিয়ে দিই, কারণ যত বেশি প্রোডাক্ট প্রাইস হবে তত বেশি আমরা ভালো সেল জেনারেট করতে পারবো। আচ্ছা, তখন এখান থেকে আমরা প্রোডাক্ট সার্চ করি। তো মোটামুটি এটা ভালো বেস্ট সেলার একটা প্রোডাক্ট, 179 প্রায় $180 প্রাইস আছে, ভালো একটা কমিশন পাওয়া যাবে। আবার এটাও একটা ভালো প্রোডাক্ট, প্রায় রেটিং অনেক। আচ্ছা, তো এই ম্যাগনেটিক রোয়িং মেশিন, আচ্ছা এটা মনে হয় আমরা আগে করছি। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আচ্ছা আমরা এই প্রোডাক্টটার আজকে রিভিউ করি। এই প্রোডাক্টের আমরা একটা রিভিউ কন্টেন্ট তৈরি করব। হ্যাঁ, সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ কন্টেন্ট আমরা তৈরি করব। তো এই প্রোডাক্টে আমরা ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পরে এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে প্রোডাক্টের টাইটেল, তারপর এখানে এই যে অ্যাবাউট দিস আইটেম আছে, হ্যাঁ, তারপর হচ্ছে এই প্রোডাক্ট সম্পর্কে যে আর কি টেক্সট আকারে ইনফরমেশন আছে সেগুলো আমাদের একটু লাগবে। আচ্ছা, মোটামুটি এতটুকুই।
তো এখন আমাদেরকে কি করতে হবে, এখন আমাদেরকে এই প্রোডাক্টের উপরে একটা রিভিউ কন্টেন্ট রাইট করতে হবে। দেখেন এখানে আমরা মানে এসইওতে র্যাঙ্ক করানোর জন্য একেবারে কয়েক হাজার ওয়ার্ডের লঙ্গার রিভিউ কন্টেন্ট তৈরি করব না, আমরা এখানে সিঙ্গেল রিভিউ কন্টেন্ট তৈরি করব। আর আমাদের ট্রাফিক আমরা ড্রাইভ করব আমাদের যে 3টা মার্কেটিং মেথড আছে সেই মার্কেটিং মেথডের মাধ্যমে আমরা টার্গেটেড ট্রাফিক সাইটে ড্রাইভ করব। সো আমাদের রিভিউ কন্টেন্টগুলো 1000 ওয়ার্ডের ভিতরে হলেই হয়ে যাবে। এখন রিভিউ কন্টেন্ট রাইট করার জন্য আমাদেরকে যে জিনিসটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে এআই টুলে চলে যাইতে হবে। আচ্ছা আমি এটা একটু ডিলিট করে দিচ্ছি। আচ্ছা এআই টুলে যাইতে হবে, যাওয়ার পরে আমাকে এখানে আমি মূলত এখান থেকে এআই চ্যাটে আসছি, ড্যাশবোর্ডে ছিলাম কন্টেন্ট জেনির, সেখান থেকে আমি এআই চ্যাটে চলে আসছি। আচ্ছা তারপর চ্যাট নাওয়ে চলে যাই। আচ্ছা আমি কেন কন্টেন্ট জেনি ব্যবহার করি ইনস্টেড অফ চ্যাট জিপিটি? চ্যাট জিপিটি, কন্টেন্ট জেনি বোথ টুলস ওপেন এআই থেকে এপিআইয়ের মাধ্যমে ডাটা মানে ডাটা টানে, কিন্তু চ্যাট জিপিটি চলে বর্তমানে হচ্ছে 3.5 টার্বো মোডে এবং কিছু ক্ষেত্রে 4 মানে যারা হচ্ছে প্রিমিয়াম ইউজ করে তারা পায় হচ্ছে চ্যাট জিপিটি 4 মডেলটা পায়। কিন্তু কন্টেন্ট জেনি এখন চ্যাট জিপিটি 4.5 টার্বো মোডে চলে, মানে অলওয়েজ প্রিমিয়াম টুলগুলো অ্যাডভান্স লেভেলের, এবং এইটা বর্তমানে এপ্রিল 2023 পর্যন্ত ডাটা আপডেট করা, যার কারণে খুব রিসেন্ট ডাটাগুলো আপনার এখানে পাওয়া যায় আর কি, মানে খুবই আপডেটেড কন্টেন্ট ক্রিয়েট করা যায়, যার কারণে আমরা এই কন্টেন্ট জেনিটা ইউজ করি। তো আপনাদের যদি কারো কন্টেন্ট জেনির দরকার পড়ে আমাদের সাপোর্টে কমিউনিকেট করে কন্টেন্ট জেনিটা নিতে পারবেন। স্টার্টার প্যাকেজ 50,000 এটা পড়বে 490 টাকা, প্রফেশনাল 1.5 লাখ ওয়ার্ডেরটা পড়বে হচ্ছে 890 টাকা, আর 4 লাখ ওয়ার্ডের বিজনেস প্যাকেজটা পড়বে হচ্ছে 1590 টাকা। এবং যেটা হচ্ছে প্রফেশনাল মানে স্টার্টার প্যাকেজ যদি আপনি কন্টেন্ট জেনির সাইট থেকে নিতে চান আপনার $10 খরচ হবে, প্রফেশনাল প্যাকেজ আপনার খরচ হবে প্রায় $25 মতো, আর বিজনেস প্যাকেজ আপনার খরচ হবে প্রায় $50 মতো, যেটা খুব রিজনেবল প্রাইজে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো এখানে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য আমাদের 2টা প্রম্পট ব্যবহার করতে হবে। হ্যাঁ, 2টা প্রম্পট ব্যবহার করার জন্য এই যে 2টা প্রম্পট, এই 2টা প্রম্পট ব্যবহার করতে হবে। আপনারা একটু পজ করে এই প্রম্পট 2টা লিখে নিন, আর আমি ডকটা আপনাদের ওই ক্লাসের রেকর্ডের ওখানে দিয়ে দিব, ওখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এখানে প্রম্পট 1, প্রথমে আমাদেরকে রিভিউ কন্টেন্ট ক্রিয়েট করার জন্য একটা পোস্টের আউটলাইন তৈরি করে নিতে হবে। এই প্রম্পটটা আপনারা ব্যবহার করবেন জাস্ট এই রেড মার্ক করা কোটেশনের ভিতরে এই জায়গাটুকুতে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ওই প্রোডাক্টের ডিটেলসগুলো এনে দিয়ে দিবেন, আর তারপরে প্রম্পট 2টা দিয়ে দিলেই হয়ে যাবে, আপনার কন্টেন্ট রেডি হয়ে যাবে। তো আমি একটু দেখাচ্ছি এটা আপনারা কিভাবে করবেন। তো এটাকে আমি জাস্ট প্রথমে একটু কপি করে নিই, আমি একটু নোটপ্যাডে চলে যাই, গিয়ে আমি এখানে পেস্ট করে দিই। তারপরে আমি প্রোডাক্টের ঘরে চলে যাই, এটা হলো প্রোডাক্টের টাইটেল, আমি কপি করে নিলাম। নেওয়ার পরে হচ্ছে এই যে কোটেশন মার্কের এখানে আমি এই টাইটেলটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমার লাগবে হচ্ছে ব্র্যান্ডগুলো, এগুলো সব কিছু আমি এখান থেকে কপি করে নিচ্ছি, নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে আমরা অ্যাবাউট দিস আইটেমটা নিব, মানে আমরা যত ইনফরমেশন এখান থেকে এআই টুলকে দিতে পারবো, এআই টুল আমাদেরকে তত ভালো কন্টেন্ট দিতে পারবে। এবার আমরা দেখি নিচে কোনো ইনফরমেশন আছে নাকি। আচ্ছা, নিচে একটা ইনফরমেশন আছে, এটাকে আমরা কপি করে নিয়ে গিয়ে এখানে দিয়ে দিই। মানে আমরা যত ইনফরমেশন এখানে দিতে পারবো এআই আমাদেরকে তত ভালো একটা কন্টেন্ট ক্রিয়েট করে দিতে পারবে। ওকে, মোটামুটি আর নাই।
আচ্ছা, এইটা একটা ভেরিফাইড কাস্টমারের রিভিউ, এটাও আমরা একটা দিয়ে দিই, কারণ আমরা যত দিতে পারবো ততই বেটার। তারপরে আমরা দেওয়ার পরে আমরা এখানে এসে করে দিব এই যে কোটেশন মার্কটা। হ্যাঁ, আমাদের শুরুতে একটা কোটেশন মার্ক থাকবে, এই যে এখানে একটা কোটেশন মার্ক আছে। হ্যাঁ, ওই কোটেশন মার্কের ভিতরে আমরা এই জিনিসগুলো বসাই দিব। দ্যাট মিন্স এই যে প্রম্পটটা, এই প্রম্পটটা কপি করব আমরা, আর এই জায়গাটুকুর ভিতরে আমরা যতগুলো জিনিস কপি করে নিয়ে আসলাম প্রোডাক্ট পেজ থেকে সেগুলো এখানে দিয়ে দিব। হ্যাঁ, দিয়ে দেওয়ার পরে আমরা এখন এটাকে আমরা কপি করে নিব, নিয়ে গিয়ে আমরা এখানে এআই টুলের এখানে দিয়ে দিব, দিয়ে আমরা ইন্টার চাপবো। এখন সে কি করবে, সে প্রথমে আমাদেরকে এই কন্টেন্টের একটা প্রম্পট তৈরি, মানে আউটলাইন তৈরি করে দিবে যে আমার রিভিউ পোস্টের মধ্যে কি কি বিষয়গুলো থাকা দরকার, সেগুলো সে সুন্দর করে একটা আউটলাইন আকারে আমাকে দিবে। তারপর আমরা সেই আউটলাইনের উপরে আরেকটা মানে ওই আমাদের কমপ্লিট রিভিউ কন্টেন্ট আমরা তৈরি করে নিব। দেখেন, সে বলছে প্রথমে আমার ইন্ট্রোডাকশন দিতে হবে, প্রোডাক্টের স্পেসিফিকেশনসগুলো সে এখানে করছে, তারপর কি ফিচার দিতে হবে, তারপর কোয়ালিটি অ্যান্ড কনস্ট্রাকশন, তারপর ইজি অফ অ্যাসেম্বলি। দেখেন, সে আগে আমাকে সুন্দর করে লেআউটটা তৈরি করে দিচ্ছে বা আউটলাইনটা তৈরি করে দিচ্ছে। এখন আমরা হচ্ছে এই আউটলাইনটা ব্যবহার করব। সো দেখেন, সে আমাকে একটা কমপ্লিট আউটলাইন তৈরি করে দিছে যে এই আউটলাইনের উপরে আমি প্রোডাক্ট রিভিউটা তৈরি করব। এখন আমার কাজ হচ্ছে সেকেন্ড যে প্রম্পটটা, সেই প্রম্পটটা আমি কপি করে নিব, নেয়ার পরে এসে এখন এখানে সেকেন্ড প্রম্পটটা দিয়ে আমি ইন্টার চাপ দিব। তাহলে এখন সে আমাকে একটা রিভিউ কন্টেন্ট তৈরি করে দিবে। একটা সময় ছিল যখন এআই ছিল না, এই কাজগুলো অনেক বেশি ডিফিকাল্ট ছিল। হ্যাঁ, এখনও অনেক ডিফিকাল্ট। যদি আপনি ওয়েল এসইও অপটিমাইজ কয়েক হাজার ওয়ার্ডের একটা রিভিউ কন্টেন্ট, পিএলআর কন্টেন্ট এগুলো তৈরি করতে চান যেগুলো গুগলে র্যাঙ্ক করবে, তাহলে আপনাকে মনে করেন যে আরও অনেকগুলো স্টেপ ফলো করতে হবে। আমরা এই যে কন্টেন্টটা তৈরি করতেছি, এই কন্টেন্টটা কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে হ্যামিংওয়েতে নিয়ে যাইতে হবে, কপি চেক করতে হবে, রিডাবিলিটিগুলো ঠিক করে নিতে হবে। তো ওইটা আমি ব্লগ পোস্টের ক্ষেত্রে দেখাই দিচ্ছি, সেম জিনিসটা আপনারা এখানে অ্যাপ্লাই করলেও হয়ে যাবে, এটার ক্ষেত্রেও আপনারা অ্যাপ্লাই করে নেবেন। আশা করি আমরা 10তম ক্লাসে আমরা যখন অপটিমাইজেশনগুলো করব তখন একদম কমপ্লিট একটা মনে করেন যে একটা আমাদের সাইট দাঁড়ায় যাবে, এবং এই কমপ্লিট সাইটটাকে নিয়ে আমরা মার্কেটিংয়ে চলে যাব। সো মার্কেটিং পার্টটা শুধুমাত্র তাদের জন্য যারা ওয়েবসাইটটা কমপ্লিট করবে, আর সবার জন্য না, যারা আসলে অ্যাকশন টেকার না তাদের জন্য মার্কেটিং পার্টটা না, এবং আই এম সরি ফর দ্যাট। লাইফে কিছু করতে গেলে না আপনাকে অ্যাকশন টেক করতে হবে। আসলে ধরে বেঁধে আসলে আপনাকে, মানে একটা কথা আছে না যে ধরে বেঁধে প্রীত করা যায় না, তো বিষয়টা সেই রকম। মানে মানি মেকিং ইজ নট আ ইজি জব। মানে টাকা ইনকাম করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। সো এই সবচেয়ে কঠিন কাজটা যখন আপনাকে করতে হবে তখন সেটা করার মতো করে করতে হবে। হ্যাঁ, যেন তেনভাবে করলে কখনোই আপনি মানি মেক করতে পারবেন না। আমাদের প্রবলেমটা হচ্ছে কোথায়, আমরা যখনই দেখি যে জিনিসগুলো একটু ডিফিকাল্ট তখন মনে করি না এটা আমার জন্য না। আরে বাবা, পৃথিবীতে যে কোনো জিনিস প্রত্যেকটা মানুষের দ্বারাই পসিবল, যদি সে সেখানে লেগে থাকে, হ্যাঁ, তার সর্বোচ্চটা দিতে পারে, তাহলে ডেফিনেটলি সেইখান থেকে খুব ভালো কিছু করবে আর কি।
হ্যাঁ, তো যাই হোক আমাদের কন্টেন্টটা তৈরি হয়ে গেছে। তো আমাদের কন্টেন্টটা রেডি, প্রোডাক্ট রিভিউ কন্টেন্টটা রেডি। তো আমরা কি করলাম, আমাদের নিশ রিলেভেন্ট প্রোডাক্ট সিলেক্ট করে নিলাম অ্যামাজন থেকে। আমরা এই প্রোডাক্টটা সিলেক্ট করে নিছি অ্যামাজন থেকে। নেওয়ার পরে আমরা রাইট রিভিউজ অফ দ্য প্রোডাক্ট, এই প্রোডাক্টের রিভিউটা আমরা তৈরি করে নিছি। এবার প্রোডাক্টের টাইটেল এবং ডেসক্রিপশনটা তৈরি করে নিতে হবে। তো আমরা প্রোডাক্ট রিভিউ আমরা এখন এইটাকে কপি করে নিই। কপি করে নেওয়ার পরে আমরা একটা ডক ফাইলে চলে যাই। একটা ডক ফাইলে চলে গেলাম। যাওয়ার পরে এখন আমাদেরকে এখানে প্রথমে টাইটেল লাগবে, তারপর হচ্ছে ডেসক্রিপশন লাগবে। সো এখানে একটা টাইটেল দিছে, সো আমরা এই টাইটেলটা ইউজ করব না। তো আমাদেরকে একটা টাইটেল তৈরি করতে হবে। এই প্রোডাক্টের নাম হচ্ছে ফাইনার ফর্ম মাল্টিফাংশনাল অ্যাডজাস্টেবল ওয়েট বেঞ্চ ফর টোটাল ওয়ার্কআউট রিভিউ। তো আমরা এখানে এইটাকে একটু কপি করি প্রোডাক্টের নামটা, তারপরে আমরা এখানে দিই একটু বেস্ট অ্যাডজাস্টেবল ওয়েট বেঞ্চ রিভিউ ফর টোটাল বডি ওয়ার্কআউট 2024। তো এখন আমরা ওয়ার্ড কাউন্ট করে দেখি, এটা হলো 63 ক্যারেক্টার, কিন্তু এটা আমাদের 60 ক্যারেক্টারের মধ্যে লাগবে। আচ্ছা, আরেকটা করতে পারি যে ফিনার ফ্রম মাল্টিফাংশনাল ফিনার, আচ্ছা ব্র্যান্ড FF, আচ্ছা ফিনার ফ্রম, এটাকে আমরা কপি করি প্রোডাক্ট নেমটা বেস্ট অ্যাডজাস্টেবল বেস্ট FF। এখানে যেহেতু FF ব্র্যান্ড নেম বলছে, তো এটা শর্ট করে নিই, বেস্ট FF ওয়েট ব্র্যান্ডস রিভিউ ফর টোটাল বডি ওয়ার্কআউট 2024। এখন আমরা এটা ওয়ার্ড কাউন্ট করে দেখি, হ্যাঁ 55 ক্যারেক্টারে আছে। ওকে, এখন আমাদের টাইটেলটা রেডি। আমরা এখন ডেসক্রিপশনটা তৈরি করব। সো এ যাব, প্লিজ রাইট মি আ মেটা description based on this title within 160 character with a call to action to inspire users to click and read these reviews। তো এভাবে আপনারা আমার এই আপনার পজ করে এই ফর্মটা লিখে নিতে পারেন। লিখে নিয়ে আপনি জাস্ট কোটেশন মার্কের ভিতরে আপনার টাইটেলটা দিয়ে দিবেন। সে আমাদেরকে একটা মেটা ডেসক্রিপশন তৈরি করে দিচ্ছে। এখন আমরা এটা ডেসক্রিপশনের ঘরে নিয়ে এসে বসাই দিই এবং আমরা এখন একটু চেক করে দেখি এটা কত ওয়ার্ডের, 149 ক্যারেক্টারের। ঠিক আছে, সো উই হ্যাভ আ টাইটেল, ডেসক্রিপশন রেডি, নিচে প্রোডাক্ট রিভিউটা রেডি। তো প্রোডাক্ট রিভিউটার ক্ষেত্রে একটু শর্ট করে নিই আমরা, মানে ছোট ছোট সেন্টেন্সে ভেঙে নেই, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। এটা কখনো আপনার এভাবে জেনারেলভাবেও আসতে পারে, আবার কখনো পয়েন্ট আকারেও আসতে পারে।
হ্যাঁ, তো যেভাবেই আসুক আমরা সেটাকে অ্যাকসেপ্ট করে নিব, কারণ আমাদের মেইন পারপাস হচ্ছে ইউজারকে আমরা সাইটে ড্রাইভ করে নিয়ে আসার পরে এই রিভিউ যখন ইউজার পড়বে তখন ডেফিনেটলি সে ইন্সপায়ার হবে এবং আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করবে। ওকে, ফাইন। তো আমাদের টাইটেল ডেসক্রিপশন রেডি, প্রোডাক্ট রিভিউ রেডি, ফাইন। এবার আমরা প্রোডাক্ট ফিচার্ড ইমেজটা তৈরি করব ক্যানভার মাধ্যমে। আচ্ছা, ক্যানভার মাধ্যমে ফিচার্ড ইমেজ তৈরি করব। তো তার আগে আমি কয়েকটা কথা বলে নিই। দেখেন, আমি কিন্তু এটার প্রুফ রিড আর করলাম না। হ্যাঁ, আমি এর আগে ব্লগ পোস্টের কন্টেন্টে দেখাইছি আপনারা কীভাবে প্রুফ রিড করবেন, আপনারা পড়বেন, কারেকশন থাকলে সেগুলো করবেন, তারপরে হেমিংওয়ে অ্যাপ ব্যবহার করে রিডাবিলিটিটা দেখবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে কপি চেক করবেন। এগুলো কমন কাজ, এগুলো আপনাকে প্রত্যেকটা কন্টেন্ট যতবার পাবলিশ করবেন ততবার এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে। তো আমি জাস্ট আপনাদেরকে সিম্পল ওয়েগুলো দেখাচ্ছি, এভাবে আপনারা জাস্ট করবেন। হ্যাঁ, ওকে। এখন আমাদেরকে যাইতে হবে, ইমেজ তৈরি করতে হবে। ফিচারের ইমেজ তৈরি করার জন্য আমরা ক্যানভায় যাব। ক্যানভায় যাস, আচ্ছা, ক্যানভায় যাওয়ার আগে আমাদের এখানে ব্লগ পোস্টের ইমেজের রেজলিউশনগুলো কত ছিল একটু দেখতে হবে, ইমেজ সাইজগুলো কত ছিল। এটা সাইজ 1600x900 পিক্সেলে। তো আমাকে এখানে গিয়ে 1600x900 পিক্সেল নিতে হবে। ওকে, নেওয়ার পরে আমাদেরকে যাইতে হবে হচ্ছে অ্যামাজনে। এই যে এখানে প্রোডাক্টের ইমেজগুলো আছে, এখান থেকে আমরা ইমেজটা কপি করে নিব। নেওয়ার পরে হচ্ছে আমরা এখানে যাব, গিয়ে হচ্ছে পেস্ট করে দিব। তারপরে জাস্ট আপনি টেনে এভাবে দিয়ে দিবেন, তাহলে আপনার প্রোডাক্ট ইমেজটা রেডি হয়ে যাবে। অথবা আপনি যদি আরও চান, এলিমেন্টে যাবেন, এলিমেন্টে গিয়ে আপনি বিভিন্ন ধরনের গ্রিড ব্যবহার করতে পারেন। কিন্তু আমি এখানে সিঙ্গেল ইমেজের গ্রিডটাই ব্যবহার করব। সো আমার এটা রেডি। আমি কিন্তু অ্যামাজন থেকে ছবিটা নিয়ে আসছি। এখানে আগে দেখবেন এর মধ্যে কোন ইমেজটা সবচেয়ে বেশি পারফেক্ট মনে হবে আপনার কাছে, সেটাকেই ব্যবহার করার চেষ্টা করবেন। ঠিক আছে, আপনার কাছে যেটা পারফেক্ট ইমেজ মনে হবে সেই ইমেজটাকে আপনি এখানে ব্যবহার করার চেষ্টা করবেন। তো আমরা ইমেজটা তৈরি করবেন, আমরা তৈরি করলাম। আমরা এখন ইমেজটা ডাউনলোড করে নিব, কম্প্রেস ফাইল করে নিই, তাহলে এটা কমে যাবে। ওকে, আমাদের ইমেজ ডাউনলোড হয়ে গেছে। তো আমরা ইমেজটা ডাউনলোড করে নিলাম। এবার আমাদেরকে যেটা করতে হবে, কন্টেন্টটাকে পাবলিশ করতে হবে এবং এসইও অপটিমাইজ করতে হবে। তো কন্টেন্ট পাবলিশ করার জন্য আমাকে প্রথমে সাইটে যাইতে হবে। যাওয়ার পর পোস্টে যাইতে হবে, অ্যাড নিউ পোস্ট। অ্যাড নিউ পোস্টে যাওয়ার পর আমাকে প্রথমে টাইটেল নিতে হবে। টাইটেলটা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। আমি কিন্তু আবারও বলতেছি, আমি কিন্তু পুরো কন্টেন্টটা ভালোভাবে দেখিও নি। হ্যাঁ, আপনারা আরও ভালোভাবে এই কন্টেন্ট রিভিউ কন্টেন্টটা তৈরি করার চেষ্টা করবেন। ঠিক আছে, তো এই ওয়েতেই আপনারা তৈরি করতে পারবেন।
আর রিভিউ কন্টেন্ট কিন্তু রিভিউ মানে কি আপনি একটা প্রোডাক্ট ইউজ করছেন তার বিষয়টা হচ্ছে আপনি এখানে ডিসকাস করতেছেন। যেমন দেখেন আমি এই কারণে প্রম্পটে একটা কথা বলছি যে ইট মাস্ট বি রিটেন অ্যাজ ফার্স্ট পারসন, মানে আই হু ইউজ দিস প্রোডাক্ট অ্যান্ড রাইটিং দিস রিভিউ বেসড অন মাই পার্সোনাল ইউজিং এক্সপিরিয়েন্স। ঠিক আছে, তো দেখেন এখানে কি বলছে, টু স্টার্ট আই উড লাইক টু ইন্ট্রোডিউস ইউ অল টু আ গেম চেঞ্জার ইন মাই ফিটনেস রিজিম। ইন মাই মানে কি আমার, আমি ফার্স্ট পারসন হিসেবে আমার এক্সপিরিয়েন্স এখানে শেয়ার করতেছি, কারণ ইউজার এটা পছন্দ করে। এরপরে হচ্ছে আমরা আগে এটাকে পাবলিশ করে দিই। এটা কেটে দিই, দেওয়ার পরে এটাকে আমরা চেঞ্জ করি। এই যে রিভিউ পর্যন্ত আমরা ইউআরএলটা রাখলাম, তারপরে বাকিগুলো কেটে দিলাম। এটাকে আমরা ইউআরএল অপটিমাইজটা করে নিলাম। ঠিক আছে, আচ্ছা আমাদের এখানে ধরেন মেইন টার্গেটেড কিওয়ার্ড যদি ধরি ওয়েট বেঞ্চ, ঠিক আছে, তো ওয়েট বেঞ্চ রিভিউ ধরি, তাহলে আমাদেরকে এখানে যেটা করতে হবে, আচ্ছা এটা এখানে দিয়ে দিই। তারপর আমাদেরকে ইমেজ অ্যাড করতে হবে। আচ্ছা এখানে ক্যাটাগরিটা আমাদের রিভিউ ক্যাটাগরিটা নাই, সো অ্যাড নিউ ক্যাটাগরিতে গিয়ে আমরা একটা ক্যাটাগরি ওপেন করব, রিভিউ। রিভিউ আর রিভিউস আমাদের টাইটেলে কি দেয়া, ইয়াতে কি দেয়া আছে, সরি রিভিউস। সো আমরা এখানে রিভিউস ক্যাটাগরি, এখানে রিভিউস কথাটা দিয়ে অ্যাড নিউ ক্যাটাগরিতে দিয়ে দিচ্ছি। এখানে রিভিউস অ্যাড হয়ে গেছে, এবার আনক্যাটাগরাইজড অফ করে দিচ্ছি। দেওয়ার পরে আমরা এই যে ফিচারেড ইমেজে চলে আসি, ক্লিক করি আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলসে ক্লিক করি এবং এই ফাইলটাকে আমরা রিনেম করি আমাদের মেইন টার্গেটেড কিওয়ার্ড ওয়েট বেঞ্চ রিভিউ। তারপরে এটাকে আমরা আপলোড করে নিই। এখানে অল্টার টেক্সটটা আমাদের মেইন টার্গেটেড কিওয়ার্ডটা দিয়ে দিই। এবার সেট ফিচার্ড ইমেজ সিলেক্ট করে দিই, আমাদের ইমেজটা অ্যাড হয়ে গেছে। ওকে, আচ্ছা এফএস পোস্টারটা আমরা পরের ক্লাসে দেখব। তো আমাদের ইমেজ অ্যাড করে নিলাম, এবার কন্টেন্টটা পাবলিশ করব। তো পাবলিশ করার জন্য আচ্ছা আমরা এখানে আপডেটে ক্লিক করে দিই। পোস্ট আপডেট করে দিলাম, এটা অফ করবো, কেটে দিই, এটা আসলে কোনো ঝামেলা হবে না। তো মোটামুটি আমাদের এখানে পোস্টের ইয়েটা আসছে, এখন আমাদের কন্টেন্ট অ্যাড করতে হবে। কন্টেন্ট অ্যাড করার জন্য আমরা এখানে যেটা করব সেটা এই যে পুরো কন্টেন্টটাকে আমরা ধরেন কপি করে নিয়ে আসলাম, কপি করে নিয়ে এসে এইখানে আমরা পেস্ট করে দিলাম, আমাদের কিন্তু কন্টেন্ট অ্যাড হয়ে গেল। এবার আমরা আপডেট করে নিই। এবার আমরা আবার রিলোড দিই, দেখেন আমাদের রিভিউ কন্টেন্টটা পাবলিশড হয়ে গেছে। ঠিক আছে, তো আমাদের রিভিউ কন্টেন্ট পাবলিশড হলো। এখন আমাদেরকে এসইও অপটিমাইজেশনটা করতে হবে। তো এসইও অপটিমাইজেশনটা করার জন্য এই যে আমরা অল ইন ওয়ান এসইও প্রো ব্যবহার করতেছি, এটার ফলে যেটা হচ্ছে যে আমরা এই কাজগুলো খুব ভালোভাবে করতে পারবো। যেমন আমাদেরকে এখানে আমাদের যে টাইটেলটা এখানে আছে, সে টাইটেলটাকে আমরা কপি করে নিব, নেওয়ার পরে এসে এখানে যে পোস্ট টাইটেলের এগুলো সব কেটে দিব, কেটে দিয়ে এখানে টাইটেলটা দিয়ে দিব। তারপরে
এখানে আমাদের একটা ডেসক্রিপশন নেওয়া আছে, সেই ডেসক্রিপশনটা কপি করে নিয়ে এসে এটাকে আমরা এখানে বসাই দিব মেটা ডেসক্রিপশনের জায়গায়। আচ্ছা, এখানে রিভিউ কথাটা ব্যবহার করতে হবে, রিভিউ, না হলে ম্যাচ করবে না। ফোকাস কি ফ্রেজ অ্যাড করে নিলাম। এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সোশ্যাল। এই সোশ্যালে আমাদেরকে ক্লিক করতে হবে, করার পরে এখানে এভাবে আসবে। তো এখানে পোস্ট টাইটেল, পোস্ট এক্সেপ্ট ব্যবহার করব। করার পরে হচ্ছে ডিফল্ট ইমেজের জায়গায় আমরা এখানে ফিচারেড ইমেজ ব্যবহার করব। দেখেন ফিচারেড ইমেজ ব্যবহার করার কারণে দেখেন জিনিসটা এইভাবে আসলো। এখন আমাদের এই যে লিঙ্কটা তৈরি হলো, এই লিঙ্কটা ফেসবুক, টুইটার, সোশ্যাল মিডিয়া যত জায়গায় শেয়ার হবে, পোস্টটা কিন্তু এইভাবে আসবে। আদারওয়াইজ এখন যদি এই টুইটারে যাই এইভাবে শো করবে, মানে ভালো দেখা যাবে না বা ছোট দেখা যাবে। সো অপটিমাইজ আপনার এই সোশ্যাল গ্রাফগুলো ব্যবহার করলে হয় কি, এটা সুন্দর অপটিমাইজ হয়। তো টুইটারে ধরেন এখানে ক্লিক করি, ইউজ ডাটা ফ্রম ফেসবুক ট্যাগ, এখানে এটা অটোমেটিক্যালি চলে আসছে। দেখেন এটা বন্ধ করে দিলে দেখতে কেমন লাগে, আর এটা অন করে দিলে দেখতে কতটা সুন্দর লাগে। ঠিক আছে, যে টুইটার কার্ডে সামারি উইথ লার্জ ইমেজ এটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে আমরা এখন আপডেট করে দিব। আমরা এখন রিলোড দিয়ে দিই। দেখেন আমাদের কন্টেন্টটা পাবলিশড হয়ে গেছে, কিন্তু আমাদের এখনও অনেক কাজ বাকি আছে। আমাদের এখানে যেহেতু এটা একটা রিভিউ পোস্ট, এই প্রোডাক্টটাকে আমাদেরকে এখানে অ্যাড করতে হবে। সো এই প্রোডাক্টটাকে আমরা খুব সুন্দরভাবে এখানে অ্যাড করব। সেটা কিভাবে অ্যাড করব? তো এটার জন্য আমাদেরকে আচ্ছা, অল ইন ওয়ান এসইও প্যাক অ্যান্ড ইন্ডেক্স নাও। প্রোডাক্ট কীভাবে অ্যাড করবো ওটা আমরা এই যে কন্টেন্ট প্লাগ ইন প্রো যখন মানে স্টেপে আসবো তখন এটা দেখব। তো অল ইন ওয়ান এসইও প্যাক অ্যান্ড ইন্ডেক্স নাও সেট আপের ব্যাপারটা এখন আমরা দেখি, কারণ আমরা এতক্ষণ ধরে অল ইন ওয়ান এসইওর ভিতরেই কাজ করতেছিলাম। ঠিক আছে, তো এখন এটা যদি আমরা সেট আপ দেখতে চাই তাহলে আমাদেরকে প্রথমে এই যে অল ইন ওয়ান এসইওতে যাইতে হবে। এগুলো ক্লোজ করে দেবেন নোটিফিকেশনগুলো। ঠিক আছে, ইমপ্রুভ এসইও র্যাঙ্কিং, দেখি ইমপ্রুভ এসইও র্যাঙ্কিং আমরা ক্লিক করি। আচ্ছা, এই যে সেট আপের স্টেপগুলোতে আসি। আমাদের এটা কি, এটা আমাদের ব্লগ আর অনলাইন স্টোর দুটাই, কিন্তু আমরা এটাকে ব্লগ হিসাবেই প্রেজেন্ট করব। হ্যাঁ, এখন এই যে টাইটেল, আমার হোম পেজের টাইটেল কি হবে? এখন আমাকে হোম পেজের টাইটেল, হোম পেজের মেটা ডেসক্রিপশন, দেখেন এগুলো সব কি সুন্দর এলোমেলো হজবরল শো করতেছে, রাইট? তো এগুলোকে আমাদেরকে সাজাইতে হবে। তো এটার জন্য আমাদেরকে কি করতে হবে? এআই চ্যাটে চলে যাইতে হবে, গিয়ে একটা নতুন নিয়ে নিচ্ছে কনভারসেশন। এখন আমরা একটু প্রম দিব যে ফর মাই ফিটনেস ব্লগ and online shop home page I need home fitness blog named Rico Fitness. Home page I need SEO, meta title within 60 character and meta description within 160 ক্যারেক্টার। প্রম্পটটা দিয়ে দিলাম।
সে আমাদেরকে মেটা টাইটেল এবং ডেসক্রিপশন একটা তৈরি করে দিছে। আপনার এটা যদি ভালো না লাগে আপনি এইটাকে আবার কপি করে আপনি জাস্ট একটা দিলেই হবে। থ্যাঙ্কস বাট I need 5 alternatives that are more attractive than this title. এই টাইটেলের মানে ইয়ে থেকে আমি আরও 5টা ইয়ে করতে যাচ্ছি যেগুলো এর থেকেও ভালো অল্টারনেটিভ টাইটেল যাচ্ছে। আপনি এটাই ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, ডাইভ ইনটু ওয়েলনেস উইথ আইএমরিকো ফিটনেস, ইওর পার্সোনাল ফিটনেস কোর্স। এই কথাটা সুন্দর, এটাকে আমরা কপি করে নিই। নেওয়ার পর হচ্ছে আমরা এখন এখানে হোমে চলে যাই, ঠিক আছে। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস আমাদেরকে দেখতে হবে এখানে যে এটা কত ক্যারেক্টারের মধ্যে। সিলেক্ট করি, ওয়ার্ড কাউন্ট দিই, এটা 70 ক্যারেক্টারের মধ্যে। ডাইভ ইনটু ওয়েলনেস না, ডাইভ উইথ আইএমরিকো ফিটনেস। এখন আমাদের এটা 56 ক্যারেক্টারের মধ্যে আসছে, পারফেক্ট। এটাকে কপি করে নিয়ে গিয়ে আমরা এখানে দিয়ে দিই। এখন আমরা মেটা ডেসক্রিপশন তৈরি করি। রাইট থ্রি মেটা ডেসক্রিপশন উইদিন 160 character based on this title. সে আমাদেরকে 3টা মেটা ডেসক্রিপশন তৈরি করে দিচ্ছে। আমার কাছে লাস্টেরটা ভালো লাগছে, আমি এটা কপি করে নিয়ে গিয়ে এখন এখানে এটা দিয়ে দিই। এটা একটু দেখে নিলে ভালো হয় যে এটা কত ক্যারেক্টারের মধ্যে। কোন 160 ক্যারেক্টারের বেশি নিবে না, 151 আছে, এনাফ। তো আমরা দেখেন হোম পেজের টাইটেল, হোম পেজের মেটা ডেসক্রিপশন দিলাম। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ চলে যাচ্ছি। এখন অর্গানাইজেশন না পার্সন, তো আমি এখানে পার্সন হিসাবে সিলেক্ট করে দিব। তারপর চুজ পার্সনে আমার অথর প্রোফাইলটাকে দিয়ে দিব। হ্যাঁ, তারপরে এখানে আপনার ফেসবুক পেজের ইউআরএল, টুইটার পেজের ইউআরএল, লিঙ্কডইন, টিকটক বা এখানে আপনি চাইলে আরও অ্যাড করতে পারবেন। আপনার যতগুলো সোশ্যাল মিডিয়া থাকবে সবগুলো আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ চলে যাব। যাওয়ার পরে এইখানে সার্চ অপটিমাইজ, আচ্ছা, তো এখানে সবই ঠিক আছে। সেভ অ্যান্ড কন্টিনিউ চলে যাই। আচ্ছা, সেভ অ্যান্ড কন্টিনিউ যাওয়ার পর দেখেন গুগলের সিনিপিট প্রিভিউটা করতেছে যে গুগল যখন কেউ সার্চ করবে তখন আমাদের সাইটটা ঠিক কীভাবে টাইটেলটা ডেসক্রিপশনটা শো করবে সেটা এখানে দেখাচ্ছে। সাইটটা লাইভ সাইট ম্যাপ এনাবল, মাল্টিপল অথর নো, রিডিরেক্ট অ্যাটাচমেন্ট পেজেস ইয়েস। এবার আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ করে দিব। ওকে, কংগ্রাচুলেশন, আমার সাইট এসইওর জন্য রেডি। এবার ফিনিশ সেট আপ অ্যান্ড গো টু ড্যাশবোর্ডে আমরা ক্লিক করব। দেখেন এখানে আমাদের 100% এক্সিলেন্ট শো করতেছে, ঠিক আছে। তো এবার আমাদেরকে যেটা করতে হবে, জেনারেল সেটিংয়ে চলে যাই। জেনারেল সেটিংয়ে আপনার এই যে এটা লাইসেন্স কি, ডন্ট সেভ, এই যে গুগলের সার্চ কনসোল, তারপর হচ্ছে এই পিন্টারেস্ট, এগুলো আসবো আমরা। হ্যাঁ,
তো এই যে আমরা গুগল অ্যানালিটিক্স এগুলো আমরা সামনের ক্লাসে দেখব, পিন্টারেস্টটা পরে মার্কেটিংয়ের ক্লাসে দেখব। ইন্ডেক্স নাও যে প্লাগইনটা অ্যাড করছি, প্রো প্লাগইনটা, এটার ফলে কি হয়েছে দেখছেন, এখানে একটা গ্রিন চেকমার্ক আছে। এখন এর উপরে যদি ক্লিক করি, দেখেন অলরেডি এখানে পেইড, এই টুলটা পেইড হওয়ার কারণে যেটা হচ্ছে ইন্ডেক্স নাওয়ের এপিআই কিটা এখানে বসে গেছে। তো এপিআই কি থাকার ফলে কি হচ্ছে, আপনি যে পোস্টগুলো করবেন যখন সার্চ কনসোল অ্যানালিটিক্স অ্যাড করবেন, তখন আপনার যেটা হবে ওয়েবমাস্টার, বিংয়ের ওয়েবমাস্টার অ্যাড করবেন, তখন যেটা অটোমেটিক্যালি আপনার পোস্টগুলোকে সে ইন্ডেক্স করতে হেল্প করবে, সার্চ ইঞ্জিনকে মানে সাজেস্ট করবে, রিকমেন্ড করবে, যার কারণে ইন্ডেক্সিংটা আপনার ভালো হবে। এইগুলো হচ্ছে, না হলে আপনাকে সব ম্যানুয়ালি 1 বাই 1 করতে হবে। এগুলো করতে একদিকে আপনি ম্যানুয়ালি করতেছেন, আরেকদিকে হয়তো বা ডিইন্ডেক্স হয়ে যাচ্ছে, এগুলো একটা ঝামেলার কাজ। সো ইন্ডেক্স নাওটা থাকলে হয় কি, আপনার জন্য ইন্ডেক্সিংটা অনেক সহজ হয়ে যায়। ঠিক আছে, তো আমরা এই যে অল ইন ওয়ান এসইও প্যাক ইন্ডেক্স নাও সেট আপটা অলমোস্ট দেখলাম। আর যে ওয়েবমাস্টার, সার্চ কনসোল, বিং, তারপর পিন্টারেস্ট, গুগল অ্যানালিটিক্স, এগুলো আমরা পরে দেখব ধীরে ধীরে। পরের ক্লাসে আমরা যে সার্চ কনসোল অ্যানালিটিক্স দেখব, পিন্টারেস্ট, এগুলো আমরা পিন্টারেস্ট আরও পরে দেখব। তো আমাদের এটাও রেডি, এসে অপটিমাইজেশনটাও আমরা হয়ে গেছে। এখন দেখেন এই যে হোম পেজে কি দেখাচ্ছে, হোম V4 মাই ফিটনেস। এখন আমরা হোমটা রিলোড করি, দেখেন হোম পেজে আমাদের টাইটেল চেঞ্জ হয়ে গেছে। কি আসছে, ডাইভ উইথ আইএমরিকো ফিটনেস, ইওর প্রফেশনাল ফিটনেস কোচ। আমরা কিন্তু অনেক সুন্দরভাবে আমাদের হোম পেজটাও মানে এসে অপটিমাইজ করে নিলাম। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা কিভাবে কন্টেন্ট এগ প্রো প্লাগইনটা ব্যবহার করব। এই যে প্লাগইনটা আমরা বাই করছি, হ্যাঁ কোথায় গেল, এই যে কন্টেন্ট এগ প্রো প্লাগইনটা আমরা ব্যবহার করব। তো কন্টেন্ট এগ প্রোটা প্লাগইনটা, আচ্ছা এটা আবার কই থেকে আসলো, মনস্টার ইনসাইট কি অপটিন মনস্টার, এটাকে আমরা আগামী একটু প্লাগইনে চলে যাই, এটা ডিলিট করে দিই। এই প্লাগইনটা আমাদের দরকার নেই, এটা আমরা ডিলিট করে দিব। ওকে, আরেকটা এটা আমরা ডিলিট করে দিই। অপটিন মনস্টার আমাদের দরকার নেই। এগুলো আমাদের ডিলিট করে দিব। আরও অনেক অপ্রয়োজনীয় প্লাগইন আছে যেগুলো আমরা অপটিমাইজেশনের ক্লাসে ডিলিট করে দিব। তো এখন আমাদের কন্টেন্ট এগ প্রোটার অ্যাপ্রোপ্রিয়েট যদি আমরা ইউজ করতে যাই, হ্যাঁ এখানে একটা বিষয় আছে, এই যে মডিউলগুলো নিয়ে যখন আমরা কাজ করতে যাব, তখন আগে প্রবলেমগুলো ছিল না, কিন্তু এখন এই প্রবলেমটা অ্যারাইজ হয়েছে। হ্যাঁ, আপনি যখন অ্যামাজন নো এপিআই ব্যবহার করতে চাবেন, এটা মানে ঝামেলা হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, তো আমাদেরকে এই কন্টেন্ট প্রোটা প্রপার ওয়েতে ইউজ করার জন্য যেটা করতে হবে, এই কন্টেন্ট এগ প্রোর আরেকটা অ্যাফিলিয়েট এগ ইন্টিগ্রেশনটা করতে হবে। হ্যাঁ, এইটা করলে নো এপিআইটার মাধ্যমে অনেক সুন্দরভাবে আমরা আমাদের প্রয়োজনীয় কাজগুলো করতে পারবো। তো মানে এই অ্যাফিলিয়েট এগ ইন্টিগ্রেশনটা ছাড়া প্রপার ওয়েতে কন্টেন্ট এগ প্রোটা আমরা আসলে খুব ভালো ইউজ করতে পারি না। তো অ্যাফিলিয়েট এগ ইন্টিগ্রেশন করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, পিকজে স্ক্রিপ্টে গেলে আপনারা গিয়ে সার্চ করলে হবে অ্যাফিলিয়েট এগ, এই প্লাগইনটা আপনারা পাবেন, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তো ডাউনলোড করে নেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, এই প্লাগইনটার একটা
লাইসেন্স কি দিবে, ওই ডাউনলোডের ওখানেই ওই ইনস্ট্রাকশনের ওখানেই আপনি একটা লাইসেন্স কি দিবে, দিয়ে এইটাকে আপনার অ্যাক্টিভেট করে নিতে হবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এখন আমাদের প্রপার ওয়েতে কাজটা করার জন্য কন্টেন্ট এগ প্রোটাকে প্রপারভাবে ইউজ করার জন্য আমাদেরকে এই প্লাগইনটা ব্যবহার করতে হবে, অ্যাফিলিয়েট এগ। এটা আমি আপলোড করে নিচ্ছি, এই যে অ্যাফিলিয়েট এগ, এটাকে আমি আপলোড করে দিই। মানে একই অথরের এটা প্লাগইনও। সো দুইটা প্লাগইন যখন আপনি মার্জ করে কাজ করবেন, আপনার জন্য মানে একেবারে পান্তা ভাত এই জিনিসগুলো, মানে এটা নিয়ে কাজ করাটা একদম খুব ইজি। তো এটার জন্য আপনার একটা লাইসেন্স কি চাবে, তো আমি একটু লাইসেন্স কিটা অ্যাড করে দিচ্ছি, এ পর্যন্ত একটু পজ করে রাখবো। আমি লাইসেন্স লিস্টটা দিয়ে অ্যাক্টিভ করে নিচ্ছি। আচ্ছা, দেখেন আমার অ্যাক্টিভটা হয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের অ্যাক্টিভটা হয়ে গেছে। সো আমরা এখন কন্টেন্ট এগ প্রো প্লাগইনটা কীভাবে ব্যবহার করব সেই জিনিসটা দেখব। তো কন্টেন্ট এগ প্রো প্লাগইনটা ব্যবহার করার জন্য ওই অ্যাফিলিয়েট এগ প্রোটার আমাদের দরকার পড়বে। তো এটা করার পরে এখানে আমাদের কোনো কাজ নাই, কিন্তু এই কন্টেন্ট এগ প্রোতে গিয়ে মডিউলে যাইতে হবে। মডিউলে যাওয়ার পরে আমাদেরকে এই যে অ্যামাজন নো এপিআই যেটা আছে সেখানে আমাদের ক্লিক করতে হবে, করার পরে এটা এনাবল করে দিতে হবে। আর এখানে আপনার অ্যামাজনে যখন একটা অ্যাকাউন্ট ওপেন করবেন তখন আপনার এখানে একটা অ্যাসোসিয়েট আইডি দিবে। ধরেন আমি দিচ্ছি আই এম রিকো 20, আমার অ্যামাজনের স্টোর আইডি বা রেফারেল কোড বা ট্যাগ একটা যেটা আপনার দিবে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। ডিফল্ট ইউএসএ, শর্ট কোড অনলি, প্রায়োরিটি, প্রোডাক্ট কার্ড, টেমপ্লেট, এখানে অনেক ধরনের টেমপ্লেট আছে, প্রোডাক্ট কার্ড দিয়ে দেন। আচ্ছা, আর এখানে তেমন কিছু বাই ডিফল্ট ওগুলো চলে যাবে। এবার আমরা সেভ চেঞ্জ করে নিই। সেভ চেঞ্জ করে নিচ্ছি। এখন আমরা এই প্রোডাক্ট পেজে আসি। হ্যাঁ, প্রোডাক্ট পেজে এসে আমরা একটু রিলোড দিই। কন্টেন্টে গেছিল যে মডিউল অ্যাক্টিভ করা লাগবে, তো আমরা মডিউলটাই কিন্তু অ্যাক্টিভ করে নিলাম। আমরা অল ইন ওয়ান এসইওটা একটু ক্লোজ রাখি। এখন দেখেন কন্টেন্ট এগের ফাংশনালিটিগুলো চলে আসছে, ঠিক আছে। তো অ্যামাজন উইথ নো এপিআই এইটা আমাদের লাগবে। তো এইটার জন্য আমরা হচ্ছে ওই অ্যাফিলিয়েট একটা ব্যবহার করলাম। তো এখন এখান থেকে আমরা কিওয়ার্ড বা প্রোডাক্টের ইউআরএল দিয়ে প্রোডাক্টটাকে খুঁজে বের করতে পারবো। তো আমরা এখানে প্রোডাক্টের ইউআরএলটাকে কপি করে নিলাম। হ্যাঁ, বা হচ্ছে এই প্রোডাক্টের পরে amazon.com-এর পরে ডিপি/ একটা কোড আসে, এইটাই মূলত হচ্ছে প্রোডাক্টের মেইন ইউআরএল। হ্যাঁ, তো এই ইউআরএলটাকে আমরা কপি করে নিয়ে আমরা এখানে চলে যাই, গিয়ে আমরা ইউআরএলটা দিই, দিয়ে আমরা সার্চ করি। দেখেন আমরা যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা এখানে শো করছে। আমরা এখন জাস্ট অ্যাডে ক্লিক করি, করার পর প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে। এখানে দেখুন প্রোডাক্টটা চলে আসছে, ঠিক আছে, চলে আসছে। এখন আপনি এখানে যদি চান একটা শর্ট ডেসক্রিপশন অ্যাড করতে, আপনি সেটাও পারেন। তারপরে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে এই যে শর্টকটটা, এই শর্টকটটাকে আমরা এখন কপি করে নিব। নেওয়ার পরে আমরা ধরেন প্রোডাক্ট পেজে চলে যাব। যাওয়ার পরে ধরেন আমি প্রোডাক্টের একদম শুরুর দিকে গিয়ে, হ্যাঁ, এখানে আমি শর্টকটটা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমি হচ্ছে এখানে আপডেট করে দিই। আপডেট হয়ে গেছে। এবার আমরা পোস্টটা রিলোড করি। এই যে দেখছেন প্রোডাক্টের অ্যামাজনের লিঙ্কটা কিন্তু এখানে চলে আসছে। তো এখানে প্রোডাক্টের টাইটেলটা আসলে খুব বেশি হয়ে গেছে, এত বড় দরকার নাই। ফাইনার ফর্ম, মাল্টিফাংশনাল অ্যাডজাস্টেবল ওয়েট ব্রেঞ্চ ফর টোটাল বডি ওয়ার্কআউট।
তো এখানে আমরা আবার চলে যাই, গিয়ে হচ্ছে টোটাল বডি ওয়ার্কআউট এই পর্যন্ত আমরা রেখে দিই, দিয়ে আমরা আপডেট করে দিই। আবার আমরা এডিট করি। এখন দেখেন এখানে প্রোডাক্টের ইমেজটা অটোমেটিক্যালি চলে আসছে, টাইটেলটা আসলো, প্রোডাক্টের বর্তমান প্রাইসটা আছে, বাই নাও লিঙ্ক, আপনার অ্যামাজনের লিঙ্ক তৈরি হয়ে গেছে amazon.com-এ, এবং এই প্রোডাক্টের যে প্রাইসটা এটা হচ্ছে আপডেট 30 ডিসেম্বর দেখাচ্ছে 2023 পর্যন্ত আপডেটেড। এবং এখানে দেখেন যে আপনার অ্যামাজনের অ্যাফিলিয়েট একটা ডিসক্লোজার কিন্তু এখানে দিয়ে দিচ্ছে যে অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট অ্যামাজন অ্যাসোসিয়েট আই আর্ন ফ্রম কোয়ালিফাইং পারচেজ। তো হচ্ছে কি আপনাকে আর কষ্ট করে করতে হচ্ছে না, আপনাকে আর কষ্ট করে এই যে মনে করেন যে অ্যামাজনের প্রোডাক্ট লিঙ্কিংগুলো, প্রাইজের লিঙ্কিং করা তো খুব ডিফিকাল্ট ব্যাপার, কারণ হচ্ছে ফ্রিকুয়েন্টলি অ্যামাজনের প্রাইস চেঞ্জ হয়। সো আপনার এখানে প্রাইস দিলেন কিন্তু অ্যামাজনের ওখানে প্রাইস ড্রপ করছে বা প্রাইস বেড়ে গেছে, তখন কাস্টমার মিসগাইড হয়। সো আপনি যখন কন্টেন্ট এগের সঙ্গে অ্যাফিলিয়েট একটা ব্যবহার করবেন, খুব সহজে আপনি এভাবে প্রোডাক্টের ইয়েগুলো তৈরি করে ফেলতে পারবেন, ঠিক আছে। এবং এইভাবে যখন আপনি আপনার কন্টেন্টের মধ্যে শো করবেন, তখন আপনার জিনিসটা প্রেজেন্টেশনটা অনেক সুন্দর হবে এবং আপনার সেল আরও বাড়বে। এছাড়াও আরও যেটা আপনি করতে পারবেন সেটা হচ্ছে, এখন ধরেন এটা একটা গেল, আমরা এটা হচ্ছে একটা গ্রুপ নেই, এটাকে একটা গ্রুপ করি, তাই এটা সিঙ্গেল প্রোডাক্টের একটা গ্রুপ করে নিই, প্রোডাক্ট গ্রুপ সিঙ্গেল প্রোডাক্ট, ঠিক আছে। এবার আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এই অ্যাডজাস্টেবল ওয়েট বেঞ্চ, এই কথাটা কপি করি, করার পর এবার এখানে গিয়ে এটা সার্চ দিই। দেখেন আরও অনেকগুলো ওয়েট বেঞ্চ আসছে, ধরেন এখান থেকে এটাও আমরা সিলেক্ট করে নিলাম, হ্যাঁ, তারপরে হচ্ছে এটাও আমরা সিলেক্ট করে নিলাম, আমরা আরও 3টা সিলেক্ট করে নিলাম, এখানে দেখেন 3টা অ্যাড হয়ে গেছে। তো আমরা আরেকটা গ্রুপ তৈরি করি, এটা হচ্ছে ধরেন 3 গ্রিড, ওটা ছিল সিঙ্গেল প্রোডাক্ট, এটা হলো 3 প্রোডাক্ট, এটা গ্রুপ অ্যাড করে নিই। তারপরে হচ্ছে এটাকে 3 প্রোডাক্টে আপনি রাখতে পারেন, হ্যাঁ, এই গ্রুপে রাখতে পারেন। এখানে গ্রুপ আপনি 2টা গ্রুপ 2 আছে, গ্রুপ 2ই থাক। যদি মনে করেন যে আপনি এমন চাচ্ছেন যে আপনি শুধু এই নিচের 2টা শো করবেন, উপরেরটা শো করবেন না, তাহলে নিচের 2টার গ্রুপ কি আছে, 3 প্রোডাক্ট, ঠিক আছে, যেহেতু এটা সিঙ্গেল প্রোডাক্টে আছে। আবার আপনি যদি চান যে আমি শুধু সিঙ্গেল প্রোডাক্টটা শো করব, তখন আপনি এইটা কপি করে নেবেন। আবার হচ্ছে 3 প্রোডাক্টটা শো করতে যাচ্ছেন, তখন এইটা কপি করে নেবেন। আর আমরা এখানে 3টায় শো করতে চাচ্ছি, সো আমরা 3টা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে ধরেন গ্রিড উইথ প্রাইসেস 3 কলাম, এটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এই যে এইটা, এবার আমরা এই কপি করব হচ্ছে এই শর্টকাটটা, এটাকে আমরা কপি করে নিব। নেওয়ার পরে এটাকে ধরেন হচ্ছে আমরা এখানে দিয়ে দিই। আমি এগুলো জাস্ট এটাকে আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি। এবার আমরা আপডেট করে দিই যে আপনারা কত সহজভাবে প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্কিংগুলো আপনারা অনায়াসে করে ফেলতে পারবেন উইদাউট এনি হ্যাসেল। দেখেন আমরা পেইড প্লাগইন কেন ব্যবহার করি, আচ্ছা, এইখানে যেটা আসছে এটা হচ্ছে 3টা গ্রিডটা আসছে, কিন্তু এইখানে এইভাবে শো করে ফেলছে। তো তাহলে আমাদেরকে উপরে যে কোডটা ব্যবহার করছি ওই কোডটা আমাদেরকে চেঞ্জ করতে হবে।
তো ওইটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রোডাক্ট কার্ড, হ্যাঁ, গ্রুপ দিব হচ্ছে সিঙ্গেল প্রোডাক্টটা দিব। তারপর এটাকে আমরা একটু কপি করি, কপি করার পর হচ্ছে আমাদের একদম প্রথমে এখানে দিয়ে দিই। এবার আমরা আপডেট করে দিই। আপডেট হয়ে গেছে, এবার রিলোড দিই। আচ্ছা, এবার দেখেন সিঙ্গেল প্রোডাক্টটাই শো করতেছে। দ্যাট মিনস আমরা কিন্তু শর্টকাটগুলো নিব হচ্ছে কোথায় থেকে, এই যে এখান থেকে তৈরি করে নিব। আর এই শর্টকাটটা যদি আমরা দিই তাহলে এই সবগুলোই সে দেখাবে। হ্যাঁ, তো আমি সিঙ্গেল প্রোডাক্টের শর্টকাটটা তৈরি করে নিয়ে উপরে দিলাম। এখানে অলরেডি লিঙ্ক তৈরি হয়ে গেছে। আবার নিচে দেখেন আমি 3টা প্রোডাক্টে সুন্দর কম্প্যারিজন তৈরি করে দিছি প্রোডাক্ট ইমেজ সহ। মানে কত ইজিভাবে আপনারা এই প্রসেসটা কমপ্লিট করতে পারতেছেন। এবং দেখেন আমাদের সাইটের লুকটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার আপনি ধরেন চাচ্ছেন যে সার্চে যান, আমাদের 3টা নিচ্ছি, তারপরে ধরেন এটা একটা নিব, 4টা, তারপরে ধরেন হচ্ছে এটা একটা নিব, 5টা, 6টা। এবার আমরা 6টা সিলেক্ট করছি, টোটাল 6টা সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে হচ্ছে গ্রুপ 2টা, আরেকটা গ্রুপ ওপেন করি, সেটা হচ্ছে আচ্ছা আরেকটা এটাকেও, আচ্ছা গ্রুপ, আরেকটা গ্রুপ ওপেন করি, সেটা হচ্ছে লিস্ট প্রোডাক্ট। তারপর হচ্ছে নতুন যেগুলোকে ওপেন করলাম এটা আমরা লিস্ট প্রোডাক্ট গ্রুপে অ্যাড করে দিই, লিস্ট প্রোডাক্ট। ওকে, তাহলে এখন আমাদের এখানে গ্রুপ কয়টা হলো? 3টা। সো এখানে আমাদের 3টা গ্রুপেরই আমরা 6টা প্রোডাক্টেই নিব। নেওয়ার পরে এখানে আসবো, আসার পরে ধরেন অফার লিস্ট উইথ প্রোডাক্ট ইমেজ, নো প্রাইস, আচ্ছা প্রাইস কম্পারিজন কার্ড আমরা তৈরি করবো ধরেন। এবার আমরা ওটা সিলেক্ট করার পরে এই শর্ট কপি কোডটা চেঞ্জ হয়ে যাবে। শর্ট কোডটাকে আমরা ধরেন আবার কপি করে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমরা আরেকটু নিচে বসাই দিলাম। আমি জাস্ট এখানে দেখাচ্ছি যে আপনারা এই প্লাগইনটা ব্যবহার করে কত সুন্দরভাবে আপনার কন্টেন্টগুলোর মধ্যে অ্যাফিলিয়েটেড প্রোডাক্টগুলোকে ইনপুট করতে পারবেন। ঠিক আছে, এখানে 3টা। আচ্ছা, এই যে দেখেন, এই যে এটা আমরা যেটা করলাম সেটা হচ্ছে দেখেন, সেটা হচ্ছে অ্যাডজাস্টেবল ওয়েট কম্প্যারিজন, মানে এই প্রোডাক্টের কতগুলো করলাম আর কি। অ্যামাজনে বিভিন্ন প্রাইজের আছে, সেগুলোকে আমরা এখানে শো করলাম। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা ধরেন প্রোডাক্ট কম্প্যারিজনের জায়গায় অফার লিস্ট, আচ্ছা এই যে অফার উইথ প্রোডাক্ট ইমেজ, এবার এটা সিলেক্ট করি। ঠিক আছে, করার পরে এটাকে আমরা এখানে দিয়ে দিই, আপডেট করি। রিলোড দিই। দেখছেন আমাদের লিস্টটা তৈরি হয়ে গেল, প্রত্যেকটা প্রোডাক্টের ইমেজ। এগুলো করতে কিন্তু আগে প্রোডাক্টের টেবিল, প্লাগইন, হ্যাঁ অনেক ঝামেলা করা লাগতো। দেখেন উইদিন মানে কত সহজভাবে আপনি জিনিসগুলো খুবই প্রফেশনালি আপনি এখানে তৈরি করতে মানে অ্যাড করতে পারতেছেন।
ঠিক আছে। তো আমরা এই জিনিসগুলো খুব সুন্দরভাবে অ্যাড করে নিতে পারবো, যেটা আমাদের মানে খুবই ভালো হবে। এ কারণেই হচ্ছে কি জানেন, মানে একটা কথা মাথায় রাখবেন, আমরা 2024-এ পড়ে গেছি, খুব অল্প আরেকটা বছর পরে 25 সালে চলে যাব। এখনই যে সিচুয়েশন তৈরি হয়ে গেছে, আফটার 2025 আপনি মার্কেটে কোনো ফ্রি টুল পাবেন না, আপনাকে এভরি সিঙ্গেল টুল বাই করতে হবে, এমন একটা পরিস্থিতির দিকে আমরা চলে গেছি। সো স্টিল নাও দেয়ার ইজ এ বিগ গ্যাপ, যেখানে আপনি আপনার ক্যারিয়ারটা করতে পারবেন। আরেকটা কথা আছে, মানি মেক্স মানি। বর্তমান সময়ে টাকাওয়ালারাই টাকা মানে আর্ন করতে পারে বেশি, বিকজ অফ তারা প্রপার টুলস ইউজ করে, অল্প সময়ে অনেক কাজ করে, যার কারণে আসলে তারা বেনিফিটেড হয়। এবং জীবনে কিছু করতে গেলে কোনো একটা জিনিসের পিছনে আপনাকে লেগে থাকতে হবে। আপনি যদি লাইফে কিছু করতে চান, সেটা যে ক্ষেত্রেই, আপনি যদি 90 ডেজটা নিয়ে সিরিয়াস হন, ডেফিনেটলি আফটার 90 ডেজ আপনি খুব ভালো একটা অবস্থানে থাকবেন। কিন্তু এর জন্য লেগে থাকতে হয় জীবনে। আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, সাকসেসের শর্টকাট কোনো রাস্তা নাই। সাকসেসফুল মানে কনসিস্টেন্সি ইজ দ্য কি অফ সাকসেস। যে মানুষগুলো কন্টিনিউয়াসলি কাজ করে, যার প্ল্যানিংটা রাইট, এবং তারপর সেই রাইট প্ল্যানিংটাকে ধরে সে কন্টিনিউয়াসলি কাজ করে, সেই মানুষটাই সাকসেসফুল হয় দিন শেষে। যারা মাঝপথে ছেড়ে দেয়, যারা কনফিউজ থাকে করব না, তারা সবসময় কনফিউজিংয়ের মধ্যেই থাকে, কখনো ভালো কিছু করতে পারে না। তো এভাবে আপনারা আপনাদের রিভিউ কন্টেন্টগুলো ভিতরে আপনারা প্রোডাক্ট অ্যাড করে দিতে পারবেন। তো আমি এগুলো ডিলিট করে দিলাম, এগুলো জাস্ট আপনাদেরকে এটা দেখানোর জন্য রেখে দিই, অ্যাজ এ স্যাম্পল হিসাবে আমি রেখে দিই। তো আপডেট করে দিলাম। অতগুলো রাখা যাবে না, আমরা এটা ডিলিট করে দিই, অতগুলো না রাখি, জাস্ট দুটো রেখে দিই। রিলোড দিয়ে নিই। দেখেন এখন আমাদের এই পোস্টটা আসলে দেখতে কেমন হয়েছে, এটা আমরা একটু ভিউ করে যদি নেই, রাইট বাটন ক্লিক করে ইন্টারপেজ একটা স্ক্রিনশট আকারে যদি দেখি, তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন যে আসলে এটার দেখতে আসলে কতটা সুন্দর লাগে আর কি। কন্টেন্ট পাবলিশিং একটা আর্ট। দেখেন জিনিসগুলো কত সুন্দরভাবে আপনার এখানে প্রেজেন্ট হচ্ছে। সো প্রেজেন্টেশনটা ম্যাটার করে। দিন শেষে আপনার এই যে দেখেন, আমরা যে টোটাল ব্লগ পোস্টটা পাবলিশ করলাম, রিভিউ কন্টেন্টটা, এটা কত সুন্দরভাবে এখানে প্রেজেন্ট হয়েছে। ঠিক আছে। সো আপনাকে যেটা করতে হবে, আপনাকে জাস্ট আমি যেভাবে দেখাচ্ছি সেটাকে জাস্ট হুবহু আপনাকে এই মেথডটাকে কপি করতে হবে। ঠিক আছে, এই মেথডটাকে আপনাকে হুবহু কপি করতে হবে, তাহলেই হয়ে যাবে। ওকে, তো আমরা এখন দেখলাম যে আমরা কিভাবে কন্টেন্ট এগ প্রো প্লাগইনটা ব্যবহার করব। তো এটার সঙ্গে আমাদেরকে আরেকটা এই অ্যাফিলিয়েট এগ প্রো এই প্লাগইনটা ব্যবহার করতে হবে। শুনুন, আপনাদের অনেকের কাছে জিনিসগুলো একটু মনে হতে পারে যে কস্ট বেড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা যদি ফ্রি কোনো অপশন পান, সেটা করতে পারেন। ফ্রি অপশন আপনি এভাবে পাবেন না, আপনাকে ম্যানুয়ালি কাজগুলো করতে হবে। ওই অ্যামাজন থেকে সব কিছু নিয়ে এসে ম্যানুয়ালি সাজাইতে হবে। ঠিক আছে, কিন্তু আমি রিকমেন্ড করব এই প্রো প্লাগইনটা যদি ব্যবহার করেন, তাই আপনি নিজে দেখতে পারতেছেন যে আপনি কত সুন্দরভাবে, কত সহজভাবে জিনিসগুলোকে আপনি এখানে অ্যাড করে দিতে পারতেছেন। টাইম ইকুয়াল টু মানি। আপনাদেরকে স্মার্ট ওয়ার্ক করতে হবে, তাহলে আপনারা বেনিফিটেড হবেন। ওকে, তো আমরা কন্টেন্ট এগের বিষয়টা দেখলাম। এবার আমরা যেটা দেখব যে লিঙ্ক উইসপার প্রো যে প্লাগইনটা আছে, সেই প্লাগইনটা আমরা কিভাবে ব্যবহার করব। তো লিঙ্ক উইসপার প্রো প্লাগইনটা ব্যবহার করার জন্য এতক্ষণ আমরা কন্টেন্ট এগ প্রোটা ব্যবহার করলাম, এটা আমরা এখন ক্লোজ করে দেই। এখন দেখেন এই যে লিঙ্ক উইসপার প্রো আমাদের প্লাগইনটা, এখানে এই প্লাগইনের কাজটা কি, আমাদের ইন্টারনাল লিঙ্কিংগুলো করবে।
আমাদের ব্লগ পোস্টের একটা পোস্টের সঙ্গে আরেকটা ব্লগ পোস্টের মধ্যে ইন্টারনাল লিঙ্কিং তৈরি করবে। এটাই মূলত কাজ হচ্ছে এই লিঙ্ক উইসপারের। যে কাজগুলো আমরা আগে ম্যানুয়ালি করতাম সে কাজগুলো লিঙ্ক উইসপার প্রো অটোমেটিক্যালি করবে বা সিঙ্গেল ক্লিকে করে ফেলবে। ঠিক আছে, তো এই যে দেখেন আমরা এখানে বিভিন্ন কাস্টম কিওয়ার্ড অ্যাড করে দিতে পারি। এই পোস্টের লিঙ্কিংয়ের ক্ষেত্রে ধরেন হচ্ছে ফিটনেস একটা কিওয়ার্ড হতে পারে। তারপরে হচ্ছে আমাদের আর কি কি ব্লগ পোস্ট আছে পাবলিশ করা, যোগা, তারপরে নিউট্রিশন, তো ধরেন আমরা এটাই দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমাদের এখানে দেখেন অলরেডি একটা লিঙ্কের সাজেশন দেখাচ্ছে। ঠিক আছে, তো এখানে আমরা লিঙ্ক করব, আমাদের এই কন্টেন্টটা থেকে লিঙ্ক করব। তো ইন কনক্লুশনে আমাদের ইন্টারনাল লিঙ্কিংগুলো করার জন্য আমাদের কন্টেন্টের ভিতরে যাওয়ার দরকার নেই, এখান থেকে সাজেশন আসবে। এই যে তেমন এখানে একটা সাজেশন আসছে, আউটবাউন্ড লিঙ্কের সাজেশন আসছে। ঠিক আছে, তো আউটবাউন্ড লিঙ্কের এইখানে এডিট সেন্টেন্সে যাব। এডিট সেন্টেন্সে যাওয়ার পরে দেখেন মাই ফিটনেস জার্নিতে এই পোস্ট থেকে লিঙ্ক ধরছে কোথায়, ইভালুয়েট এর ফিটনেস জার্নি কোনটা সেটা, এই যে এই কন্টেন্টে অটোমেটিক্যালি সে লিঙ্ক ধরে ফেলছে। ফিটনেস জার্নি দেখে অটোমেটিক্যালি সে লিঙ্ক ধরে ফেলছে। এখন জাস্ট আমাকে এটা সেভ করে দিতে হবে। সেভ করে দেওয়ার পরে ধরেন চেক অল দিলাম, দেওয়ার পরে হচ্ছে ইনসার্ট লিঙ্ক ইনটু পোস্টে ক্লিক করে দিলাম। এবার দেখেন এই পোস্টে কিন্তু আমরা ম্যানুয়ালি কোনো ইন্টারনাল লিঙ্কিং করিনি। এখন আমি রিলোড দিচ্ছি, এই যে দেখেন ফিটনেস জার্নিতে লিঙ্ক পাওয়া গেছে। ঠিক আছে, অটোমেটিক্যালি সে লিঙ্কিংটা করে নিচ্ছে। মানে কাজগুলো দেখেন কত সহজভাবে। এটা মানে আমাদের হয়তো বা এখন অল্প পোস্ট, আমাদের একটু সময় লাগবে, কিন্তু পোস্ট আরও যখন বাড়বে, বুঝতে পারছেন, তো তখন মনে করেন যে আমাদের আরও বেশি এই টুলগুলো প্রয়োজন পড়বে আর কি। অ্যাড ইনবাউন্ড লিঙ্ক ক্লিক করি। এবার দেখেন সে গ্যাদার করতেছে ইনফরমেশন। হ্যাঁ, সো এখন এটাকে আমরা এডিটে যাই, নিউট্রিশন। হ্যাঁ, নিউট্রিশন মানে এই যে একটা পোস্ট আছে আমাদের ব্লগে, হ্যাঁ, এই যে 8 ভাইটাল রুল অফ নিউট্রিশন ফর অপটিমাল ফিটনেস সাকসেস। এই পোস্টের মধ্যে একটা সেন্টেন্স আছে যে ফোকাস অন নিউট্রিশন অ্যান্ড মেক ইনফর্মড চয়েস টু ফুয়েল ইউর বডি ফর অপটিমাল ফিটনেস। হ্যাঁ, তো এখানে নিউট্রিশন পেজ থেকে সে লিঙ্কটা ধরছে কোথায়, বেস্ট ওয়েট বেঞ্চ রিভিউ, আমাদের এই পোস্টে আমরা ইনবাউন্ড অ্যাড করতে যাচ্ছি, এখানে ধরছে। কিন্তু এটা আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় নাই, তো আমি এটা ক্যান্সেল করে দিব। অ্যাপ্রোপ্রিয়েট প্লেস মনে হয়নি এটা। তারপরে যাচ্ছি ইন দিস ব্লগ পোস্ট এক্সপ্লোর দ্য বেনিফিট অফ ইয়োগা। এটাও আসলে অ্যাপ্রোপ্রিয়েট না, আমাদের ওয়েট কথাটার থেকে একটা লিঙ্ক নিতে হবে। ওয়ার্কআউট অ্যান্ড লং টার্ম ফিটনেস গোলস, এইটা মোটামুটি, কারণ হচ্ছে এই যে ওয়ার্কআউট অ্যান্ড এই কন্টেন্টের ভিতরে থেকে এই জায়গা থেকে আমাদেরকে এই বেস্ট ওয়েট বেঞ্চ রিভিউয়ে আপনার একটা ইন্টারনাল লিঙ্কিং অন্য কন্টেন্ট থেকে আমাদের এই কন্টেন্টের লিঙ্ক করে দিচ্ছে। তো এটা ঠিক আছে, এটা আমরা চেক করে নিব। এরপরে আরেকটা জিনিস আছে,
রানিং হাই কোয়ালিটি ফিটনেস, আচ্ছা এডিট সেন্টেন্স করে এখানে রানিং অ্যান্ড মেইনটেনিং হাই কোয়ালিটি ফিটনেস ব্লগ রিকোয়ার্স টাইম এফোর্ট, আচ্ছা মেইনটেনিং আ হাই কোয়ালিটি, এখানে হলো ওয়েট, আচ্ছা এখানে আমরা একটু এডিট করে নিতে পারি, ওয়েট লস ফিটনেস, ওয়েট লস ফিটনেস, ওয়েট কথাটা রাখলাম, হ্যাঁ তারপরে সেভ করে দিলাম, এটাও আমরা অ্যাড করে নিচ্ছি, দুইটাতে অ্যাড করে নিলাম। এরপরে সাপ্লিমেন্ট অ্যান্ড নিউট্রিশন ফর ওয়েট লস, এখানে আমরা লিঙ্কিংটা করে নিলাম, এটা হয়ে গেল। তারপরে হচ্ছে আরেকটা কন্টেন্ট আছে, কোনটা কাছ থেকে আসছে, আচ্ছা এটা হচ্ছে হোম পেজ থেকে নিচে, তো এটাকে ইগনোর করি, এটা নিব না। একটা হচ্ছে অ্যাফিলিয়েট ডিসক্লোজার থেকে নিচে, এটাও আমরা ইগনোর করি, এটা করা যাবে না। আচ্ছা ইভালুয়েট এর ফিটনেস জানি, এইটা লিঙ্ক ঠিক আছে। তারপরে হচ্ছে ইয়োগা ইনটু এর ফিটনেস, এটা আমরা নিতে পারি কিন্তু ইয়োগা থেকে নিব না। বেনিফিটস অফ ইয়োগা অন ওয়েট লস, এই লিঙ্কটা এখন পারফেক্ট হবে আমাদের, এই দুটা থেকে লিঙ্ক নিব। 8 ভাইটাল রোল অফ নিউট্রিশন, এটাকে আমরা একটা এডিট করে এখান থেকে রোল নিতে পারবো, ফোকাস অন নিউট্রিশন, আচ্ছা ফোকাস অন ওয়েট লস নিউট্রিশন, এটা কেটে দিই, কারণ যেহেতু আমাদের এখানে হচ্ছে কন্টেন্টটা হচ্ছে ওয়েট বেঞ্চের, সো ওয়েট লস নিউট্রিশন এই কথাগুলো এখানে আরও এখন কন্টেন্ট কম, তো যার কারণে আসলে সে সাজেশনটা খুব বেশি দিতে পারতেছে না। আর আমরা যখন হিউজ পরিমাণ মানে কন্টেন্ট পাবলিশড হয়ে যাবে তখন এই জিনিসটা আমাদের অনেক মানে তত ভালো সাজেশন কিন্তু আসবে। এখন আমরা অ্যাড লিঙ্ক করি, আচ্ছা আমাদের ইনবাউন্ড মানে অন্য পেজ থেকে, যেমন এই পেজ থেকে দেখি আমরা কোন জায়গাটা থেকে লিঙ্কিংটা আসছে আমাদের, এই যে ওয়ার্কআউট অ্যান্ড লং টার্ম ফিটনেস, আমরা কিন্তু এই পোস্ট এডিট করিনি, আমরা কিন্তু ওই জায়গাতে এডিট করছি, এবং আমাদের যখন কন্টিনিউয়াসলি কয়েকটা কন্টেন্টে এইভাবে ম্যানুয়ালি করব তখন কিন্তু এ বুঝে যাবে, হ্যাঁ তখন ইন্টারনাল লিঙ্কিংগুলো খুব ফাস্ট আপনি করতে পারবেন। ঠিক আছে, একটা পোস্ট আপনার পাবলিশ করার সাথে সাথে সেখান থেকে আপনি মানে আপনার আগের 8-10-20টা পোস্টে আপনি ইন্টারনাল লিঙ্কিং করে দিলেন, আবার ওই 10-20টা পোস্ট থেকে আপনার ওই নতুন কন্টেন্টে ইন্টারনাল লিঙ্কিং করে দিলেন রিলেভেন্ট ওয়ার্ডে। হ্যাঁ, এরপরে ইন্টারনাল লিঙ্কিংটা যত ভালো করবেন আপনি, মানে আপনার সাইট ইন্ডেক্সিং বলেন, আপনার সাইটে গুগলের কাছে ভ্যালু বলেন, সব কিছু এত বেড়ে যাবে এবং ইউজার এক পেজ থেকে আরেকটা পেজ ফ্রিকোয়েন্টলি ভিজিট করবে, এই যত বেশি ইন্টারনাল লিঙ্কিং হবে এবং আপনার ওয়েবসাইটের বাউন্স রেট কমবে, এটা আপনার ওয়েবসাইটের রেপুটেশনটা বাড়াবে। তো এই যখন এই লিঙ্কে ক্লিক হবে ইন্টারনাল লিঙ্কিংয়ে, তখন দেখেন ওই কন্টেন্ট থেকে আমরা এই কন্টেন্টে চলে আসলাম। ঠিক আছে, তো এভাবে আপনারা খুব সুন্দরভাবে মনে করেন যে আপনারা এই ইয়েগুলো তৈরি করতে পারবেন। দেখেন আমরা এই কন্টেন্টে আবার চলে গেছি, এটাই হচ্ছে দ্য পাওয়ার অফ ইন্টারনাল লিঙ্কিং। আবার এখান থেকে আমরা এই কন্টেন্টে চলে আসলাম। তো এভাবে আপনি দেখেন আমরা কত সুন্দরভাবে জিনিসগুলোকে ম্যানেজ করে নিচ্ছি। তো আমরা এভাবেই লিঙ্ক উইসপার প্রোটা ব্যবহার করব। হ্যাঁ, এবার আমাদেরকে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে রিভিউস ক্যাটাগরিটা আমাদের অ্যাড করতে হবে। আমরা রিভিউস ক্যাটাগরিটা অ্যাড করছি, তো আমরা ক্যাটাগরিজ পেজে চলে যাই। এই যে রিভিউস ক্যাটাগরি, এই লিঙ্কটাকে আমরা কাট করে নিয়ে আসি। নিয়ে আসার পরে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে অ্যাপিয়ারেন্স মেনুস। আচ্ছা, যাওয়ার পরে আমরা এখান থেকে প্রাইমারি মেনুটা নিয়ে নিব। এই রিভিউজে কাস্টম লিঙ্ক আছে,
এখানে আমরা এই লিঙ্কটা দিয়ে দিব, অথবা আপনি এই যে ক্যাটাগরিজে ক্লিক করার পরে এই যে দেখেন রিভিউস, এটাকে আপনি অ্যাড টু মেনু করে দেন। এই যে অ্যাড হয়ে গেছে, এখন এটা আপনি ডিলিট করে দেন। এবার আপনি মেনুটা সেভ করে নেন। এবার আমরা রিলোড দিই। এবার আমাদের রিভিউসে মেনু অ্যাড হয়ে গেছে। আমরা ক্লিক করি, দেখেন আমাদের রিভিউস মেনুটা শো করতেছে। সো আমাদের যতগুলো প্রোডাক্ট সিঙ্গেল মানে প্রোডাক্ট রিভিউ করব সেগুলো সব রিভিউ ক্যাটাগরি আন্ডারে আসবে। হ্যাঁ, যতগুলো প্রোডাক্ট রিভিউজ অ্যাড করব সেগুলো রিভিউজ ব্লগ পোস্ট থেকে, আমরা যতগুলো ব্লগ পোস্ট থেকে রিভিউ পোস্ট পাবলিশ করব সেগুলো রিভিউ মানে ক্যাটাগরির আন্ডারে চলে যাবে এবং এখানে শো করবে। আবার আমরা ও কমার্সের প্রোডাক্টসে যত প্রোডাক্ট অ্যাড করব সেগুলো আমাদের এই সব সেকশনে আসবে। আর এটা তো আমাদের হোম পেজ, এখানে অ্যাবাউট, কন্ট্যাক্ট আর ব্লগে আমরা এখান থেকে যতগুলো পোস্ট করব এই সবগুলো পোস্ট আমাদের ব্লগ সেকশনে চলে যাবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের ক্লাসের স্টেপগুলো, এগুলো আপনারা ফলো করবেন। তো এই সেম স্টেপগুলো ফলো করে আপনারা আরও অনেক বেশি রিভিউজ পাবলিশ করতে পারবেন এবং জাস্ট সেম মেথড মানে ফলো করতে হবে। সো মিনিমাম 50টা প্রোডাক্টের রিভিউজ আপনারা সাইটে অ্যাড করে নেবেন। আমরা এমন একটা সাইট তৈরি করতে চাই যে সাইটটা একটা রিচ ওয়েবসাইট, হ্যাঁ, নট একটা 2টা 5টা 10টা কন্টেন্ট থাকবে। হ্যাঁ, তো মোটামুটি সব মিলে 100+ পেজ আমাদের তৈরি হবে। সো এবং আমরা ব্লগ পোস্টের মাধ্যমে, রিভিউজের মাধ্যমে, প্রোডাক্টের মাধ্যমে আমাদের সবখানেই আমরা প্রোডাক্ট প্রমোট করব। সো আমরা যেন আমাদের সাইটটা একটা কমপ্লিট সাইট হয় এবং সেই সাইটে যখন আমরা টার্গেটেড ট্রাফিক ড্রাইভ করব সেই ট্রাফিকগুলো আমাদের খুব ভালো কনভার্সন এনে দেবে, খুব ভালো সেলস এনে দেবে। ক্লিয়ার? তো আপনাদের কাছে শুধু একটা কথাই বলবো, আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে লাইফে ভালো কিছু করতে চান, দেন আমার যে স্ট্র্যাটেজিটা, আমি যে ওয়েটা দেখাচ্ছি প্রত্যেকটা ওয়েকে আপনি জাস্ট কপি করেন। আমি যা করতেছি এটাকে কপি করেন আর ইমপ্লিমেন্ট করেন। আই হোপ এটা যদি 80%ও আপনারা ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে আপনারা খুবই মোটামুটি আপনাদের অ্যাফিলিয়েট ক্যারিয়ারটা শুরু করতে পারবেন এবং দিন যত যাবে এই ক্যারিয়ারটাকে আপনারা আরও বেশি সামনে নিয়ে যাবেন। তো 10 নম্বর ক্লাসে সবার সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।